তো নমস্কার বন্ধুরা, অবশেষে কোটি কোটি পরীক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটলো। আজ 1 জুলাই রেলওয়ে বোর্ড অফিসিয়ালি গ্রুপ ডি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করে দিয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, রেজাল্ট এবং স্কোরবোর্ড লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার রেজাল্ট চেক করবেন, কাট অফ কত গেল এবং পরের ধাপ অর্থাৎ পিইটি এর জন্য কিভাবে প্রস্তুতি নেবেন। তো বন্ধুরা, নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ভারতীয় রেলের বিভিন্ন জোনে মোট 32,438টি লেভেল 1 পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে কিন্তু 1 কোটিরও বেশি পরীক্ষার্থীরা আবেদন করেছিলেন। দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে আজ দেশের প্রায় সবকটি জনের অফিসিয়াল ওয়েবসাইটে মেরিট লিস্টের পিডিএফ আপলোড করা শুরু হয়ে গেছে। ভুবনেশ্বর, চেন্নাই, আজমির, রাঁচি এর মতো বহু জনের রেজাল্ট কিন্তু অলরেডি চলে এসেছে এবং বাকি জনের রেজাল্টগুলোও কিন্তু খুব দ্রুত চলে আসবে। তো রেজাল্ট তো বেরিয়েছে, এবার দেখে নেওয়া যাক আপনি কিভাবে আপনার রেজাল্ট চেক করবেন। প্রথমে রেলওয়ের নতুন ইউনিফাইড পোর্টাল rrbindianrailway.gov.in এ যাবেন। আপনার নিজস্ব আঞ্চলিক আরআরবি ওয়েবসাইটেও যাবেন। সেখানে CEN 082024 লেভেল 1 রেজাল্ট স্কোর লিঙ্ক ক্লিক করুন। আপনারা রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করুন। লগ ইন করলে আপনি আপনার নর্মালাইজড মার্কস, কোয়ালিফাইং স্ট্যাটাস এবং সম্পূর্ণ স্কোরবোর্ড দেখতে পেয়ে যাবেন। চলুন আমরা পুরো প্রসেসটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমরা চলে এলাম গুগল ওয়েবসাইটে। এখান থেকে আমরা সার্চ বারে সার্চ করব, দেখো ইন্ডিয়ান রেলওয়েজ.gov.in। এখান থেকে যদি আমরা ক্লিক করি তাহলে এক চান্সে আমাদের এই পেজটি খুলে যাবে। এখানে যে জোনগুলো আছে আরআরবির জোনগুলো এখান থেকে সিলেক্ট করব। আপনি ধরুন কলকাতার জন্য পরীক্ষা দিয়েছেন, সেখান থেকে কলকাতা এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে। কলকাতা সিলেক্ট করলে একটু প্রবলেম হচ্ছে, যার জন্য এখানে এরকম একটা চিহ্ন দিয়েছে। আমরা চলে যাব গো টু আরআরবি কলকাতায়। এবার এখান থেকে আমরা এই যে CENS আছে এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, এই রিক্রুটমেন্ট CENS আছে, এই রিক্রুটমেন্টে আমরা ক্লিক করব। এখান থেকে সরাসরি 0824 এটা আমরা খুঁজে নেব। দেখুন এখানে কিন্তু আছে 0824, এটাকে আমরা খুঁজে নিয়েছি। এখান থেকে দেখুন এখানে পরিষ্কার দেখাচ্ছে এক্সাম রেজাল্ট, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে দেখুন পরিষ্কার কিন্তু এক্সাম রেজাল্ট এখানে আপনি পিডিএফ আকারে পেয়ে যাবেন। এখানে আপনার প্রথমে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর করে সাজানো আছে। দেখুন 4 নম্বরে আছে এক্সাম রেজাল্ট, লিস্ট অফ ক্যান্ডিডেটস শর্টলিস্টেড ফর ফিজিক্যাল এফিসিয়েন্স টেস্ট। আপনি যদি সিলেক্ট হয়ে থাকেন ফিজিক্যাল এফিসিয়েন্স টেস্টের জন্য, তাহলে আপনার এখানে কিন্তু নাম পাওয়া যাবে। এখান থেকে আমরা এখন যতই ক্লিক করছি না কেন, আমরা কিন্তু এখান থেকে বার করতে পারছি না। কেন বার করতে পারছি না? কারণ এখনো পর্যন্ত ওয়েবসাইটে কলকাতার রেজাল্টটা আসেনি। রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে কিন্তু আপলোড করছে, ধীরে ধীরে আপলোড করে যত সম্ভব দ্রুত আপলোড করে আপনাদের সামনে তুলে ধরবে। আমরা যদি একটু ফিরে যাই, এখানে কলকাতার জন্য একটু প্রবলেম হচ্ছে, কলকাতার জন্য যারা আছেন তাদের জন্য একটু প্রবলেম হচ্ছে। আমরা যদি ফিরে যাই, যে আমরা অন্য কোনো স্টেট দেখি, তাহলে কিন্তু আমরা সহজেই দেখতে পাচ্ছি। আমরা যদি এখান থেকে এই রাঁচি সিলেক্ট করি, তো রাঁচি সিলেক্ট করলে দেখুন আপনি একটা পেজ খুলছে, সেটা দেখুন। এখান থেকে এই 08 এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই দেখুন এখানে কিন্তু রাঁচির যে রেজাল্ট, সেই রেজাল্টটা কিন্তু বেরিয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন, এই দেখুন রেজাল্ট অফ ক্যান্ডিডেটস লিস্টেড ফিজিক্যাল টেস্টের জন্য কত কোন কোন ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে এবং তাদের কাট অফ কত হয়েছে সবগুলোই কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এখানে দেখুন এই যে খুলে যাচ্ছে, এখান থেকে কিন্তু পরিষ্কার তাদের রেজাল্ট কিন্তু ধরে দেখা যাচ্ছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু পরিষ্কার দেওয়া আছে, রোল নম্বর অনুযায়ী তাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। রাঁচিতে যারা পরীক্ষা দিয়েছিলেন, রাঁচির জন্য যারা পরীক্ষা দিয়েছিলেন, তাদের রেজাল্টটা কিন্তু এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। আপনি যেহেতু কলকাতার জন্য পরীক্ষা দিয়েছিলেন, তাই কিন্তু এখানে একটু প্রবলেম হচ্ছে। এখানে দেখুন এই যে কলকাতার জন্য একটু প্রবলেম হচ্ছে। তো খুব শীঘ্রই এই প্রবলেমটা মিটে যাবে, আপনি ধৈর্য ধরুন, অবশ্যই আপনার রেজাল্টও আপনি পেয়ে যাবেন। তো রেজাল্টের সাথে সাথে ক্যাটাগরি ভিত্তিক, জোন ভিত্তিক অফিসিয়াল কাট অফ মার্কসও কিন্তু প্রকাশ করা হয়েছে। যারা এই কাট অফ ক্লিয়ার করতে পেরেছেন তাদের কিন্তু রোল নম্বর মেরিট লিস্টের পিডিএফে রয়েছে। আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। তবে মনে রাখবেন, এটা শুধু প্রথম ধাপ ছিল। এরপর আপনাদের দিতে হবে পিইটি এবং ফিজিক্যাল এফিসিয়েন্স টেস্ট, অর্থাৎ শারীরিক সক্ষমতার পরীক্ষা। তাই আজ থেকেই মাঠের প্রস্তুতি শুরু করে দিন। পিইটি এরপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল টেস্ট, তার জন্য আপনি প্রস্তুতি নিন।
তো বন্ধুরা, আপনারা কে কোন জোন থেকে পরীক্ষা দিচ্ছেন এবং আপনার স্কোর কত হলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। রেজাল্ট দেখার সরাসরি লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে দিয়ে রাখছি। রেলওয়ের সমস্ত লেটেস্ট আপডেটের জন্য ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।